হ্যালো নটসঅপ গাইস, আজকে আমি আপনাদের দেখাবো তরমুজের চারা রোপণ থেকে শুরু করে তরমুজ বাজারজাতকরণ পর্যন্ত। আপনারা দেখবেন যে আমরা কীভাবে তরমুজ চাষ করে থাকি এবং কীভাবে শুরু থেকেই আমরা ফলিয়ে থাকি আর কি। আজকের এই ভিডিওতে দেখানো হবে যে কীভাবে তরমুজের বীজ লাগানো হয় আর কি। বাজার থেকে উন্নত মানের বীজ সংগ্রহ করার পরে ওই বীজটাকে 12 থেকে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে বীজ থেকে সহজে চারা উৎপন্ন হয়। আমার হাতের বীজটি দেখতে পাচ্ছেন, এটি 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার ফলে এটাতে অঙ্কুর চলে এসেছে। এখন আমি আপনাদের দেখাবো তরমুজের বীজ সঠিক পদ্ধতিতে কীভাবে রোপণ করতে হয়। আমি আমাদের জমিতে চলে এসেছি, যেখানে আমি বীজগুলো রোপণ করব। বীজগুলো রোপণ করার পূর্বে এখানে একটু মাটি আগলা করে নিতে হবে। মাটি খুঁড়ে কাছে দিয়ে আমি মাটিটা আর কি খুঁড়ছি। মাটি খোঁড়ার পরে আগাছা পরিষ্কার করে নিতে হবে। বীজ নিয়ে বীজের যে সাইডে অঙ্কুর গজিয়েছে ওই সাইডটা মাটির নিচের দিকে দিতে হবে। তারপরে মাটি দিয়ে ভালোভাবে করে দিতে হবে। আমি প্রতিটা বীজতলায় 2টা করে বীজ রোপণ করতেছি। এভাবে কিছুটা নির্দিষ্ট দূরত্ব পর পর তরমুজের বীজগুলো রোপণ করতে হবে। বীজ লাগানো শেষ হলে নির্দিষ্ট পরিমাণে পানি দিতে হবে। তরমুজের চারা রোপণ করা শেষ। সহজেই স্থান চিহ্নিত করার জন্য এখানে কিছু পাটকাঠির সাহায্যে চিহ্নিত করা হয়েছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে তরমুজ হওয়ার পরে সামনে এই বানে উঠবে, এখানে এই ফলন ধরা শুরু করবে।